প্রথমেই মানে আমাদের এই যে হুলহুলির শোভা, সেই শোভা সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমাদের যে ট্যাবলো প্রচার চলছে, সেই ট্যাবলো প্রচারে যারা সহযোগিতা করলেন, অর্থনৈতিকভাবে সহযোগিতা করলেন, মিছিলে হাঁটলেন, যে যুব ভাইরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সমস্ত কিছু ত্যাগ করে তারা এখনো পর্যন্ত নিরলসভাবে তারা এই ট্যাবলো প্রচার করছে। তাদের মধ্যে যেমন আমাদের যুব সভাপতি তাপস ভাই আছে, যুব সম্পাদক বিশু ভাই আছে, আমাদের তেমনি ক্ষণিকের জন্য অতিথি বলব নাই, মানে এটা চাকরি ছুটি থাকা নিয়ে বিনয় ভাই আছে, নকুল ভাই সব সময় আছে, অনুকূল ভাই আছে, সুভাষ ভাই আছে, এরকম মানে তনু ভাইও খাতড়ায় যদিও ভাড়া ঘরে থাকে, কিন্তু তনু ভাইও এরকম সব সময় আছে। এরকম আমাদের বিদ্যুৎ বিমান, এদিকে আমাদের পিন্টু ভাই, তারপরে রূপচাঁদ আছে আরোহী। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে রূপচাঁদ আর রাবণ ভাই, রূপচাঁদ ভাই, রাবণ ভাই, আমাদের যে দুটো গাড়ি চলছে সেই গাড়ির সর্বক্ষণের মানে ড্রাইভ করে যারা ঘুরাচ্ছে আমাদের এই ট্যাবলোগুলা এবং প্রচার গাড়িগুলো, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটা গ্রামের মা কাকি জেঠি খুড়ি যারা আমাদের এই শহীদদের প্রতি যে সম্মান প্রদর্শন করে ধূপ ধুনার থেকে শুরু করে প্রদীপ প্রজ্বলন থেকে মাল্যদান থেকে, আর যাদের সহযোগিতা ছাড়া আমাদের কখনো সম্ভব হইত না। কারণ গ্রামবাসী 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে যেভাবে যার যা সামর্থ্য সেভাবে সহযোগিতা করছেন, সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দৈহিক কারণে আমি হয়তো বেশিরভাগ জায়গায় উপস্থিত হইতে পারিনি, কিন্তু আমাদের যে সমাপ্তি সভা হবে, সেই সমাপ্তি সভাটা হবে আগামীকাল পিরোর গাড়ি মোড়ে। সেখানে উপস্থিত থাকার কথা আছে, যদি মানে অন্য কোনো না পড়ে যান, কর্মসূচি না পড়ে যান, তো আমাদের শ্রদ্ধেয় অজিত প্রসাদ মাহাতোও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। তাই আমি সবাইকে অনুরোধ করছি, যারা অংশগ্রহণ করেছেন, যারা করেন নাই, নিকটবর্তী সারেঙ্গা ব্লক, সিমলাপাল ব্লক, রায়পুর ব্লক, রানীগঞ্জ ব্লক, খাতড়া ব্লক, এই ব্লকগুলো আমরা যেমন প্রচার করেছি, তেমনি দুঃখও প্রকাশ করছি। আমরা হিড়বাং ব্লকের 2টি গ্রাম আছে, আমরা যেতে পারিনি। আর ওদিকে ছাতনা ব্লকে আমাদের প্রায় 9টা গ্রাম আছে, সেখানেও অনেক কর্মী থাকা সত্ত্বেও আমরা ওই দিকটায় যেতে পারিনি। তো আমরা চেষ্টা করছি পুরুলিয়ার, যেহেতু ওই মানবাজারের বর্ডার এলাকায় পড়ছে বা কাশীপুরের বর্ডার এলাকায় পড়ছে, সেই ট্যাবলোগুলো যাতে আমাদের ওই ছাতনা ব্লকের ওই গ্রামগুলোতে ঘোরানো যায়, এবং মানবাজারের বিশেষ করে আমাদের পায়রাচালি এলাকাগুলো যাতে আমাদের ধানারাঙ্গি মানে হিড়বাং ব্লকের যে 2টো পাড়া আছে, সেগুলো আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, সেগুলোও প্রচার হবে। মানে আমাদের যে মূল লক্ষ্য ছিল যে এমন কোনো গ্রাম, এমন কোনো পাড়া, এমন কোনো মহল নাই, এমনকি চুল্হাশাল পর্যন্ত মানে আমাদের কেউ যাতে এই কুড়িমাইলি আন্দোলনটা কি, কেন আমরা হুলহুলিতে সভা ডেকেছি, কেন আমাদের বুদ্ধিজীবীদের 2 দিন চিন্তন মন্থনের মধ্য দিয়ে আমাদের যে বক্তব্য উঠে আসবে, যেগুলো আমরা সামনে মানে প্রচার প্রসারের মাধ্যমে এবং লড়াই সংগ্রাম আমরা সরাসরি যে নামার ওখানে যে সিদ্ধান্ত হবে, সেগুলো যাতে আমরা সঠিকভাবে জানতে পারি। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে, দেখবেন আমাদের এই 10 তারিখে আমাদের হুলহুলির যেদিন জনসভা আছে, সেখানে রাজনৈতিক দলের ব্রিগেডের সভা আছে। হয়তো গাড়ি ঘোড়া আমাদের একটু সমস্যা হবে, কারণ ক্ষমতাসীন রাজনৈতিক দল কর্পোরেট ধাঁচে যারা চালায়, যারা কর্পোরেট এর টাকা পয়সার মাধ্যমে চলে, সেখানে আমাদের সাধারণ কর্মী মানুষদের যেখানে রাজনৈতিক সহযোগিতা ছাড়া আমাদের হাঁস কুকুরি বিকে, ছাগল বিকে, ধান বিকে আমরা যে লড়াই সংগ্রামগুলো দীর্ঘদিন করে আসছি, সেখানে হয়তো আমরা পারি উঠবো না, কিন্তু আমরা আমাদের লোক
যে হারে আছে সেখানে মানে আমরা যে হুলহুলি করছি সেখানে 10টা ব্রিগেড মাঠ ঢুকে যাবে। আপনারা জানেন সে হুলহুলির জায়গাটা, তো সেই জায়গাটা আমরা 20 লক্ষ মানে সমাবেশ করে সেই সেটা সফল করতে চাইছি। তাই আর আমি বক্তব্য বাড়াইতে চাইছি না। আপনারা দেখুন, ছোট গাড়ি বড় গাড়ি যা পাবেন, যদি বাস আমরা সঠিক হয়তো সরবরাহ করতে যদি না পারি, সরবরাহ করা মানে আমরা জাস্ট চিঠি ধরানো, এবং আপনারাই টাকা দিচ্ছেন, আপনাদের টাকায়, আমরা কোনো ফ্রিতে বাস দেওয়ার আমাদের সামর্থ্যও নাই, আমাদের সাংগঠনিক সেভাবে অর্থনৈতিক ব্যবস্থাও নাই। আমরা তো মানে নিজের জন্য লড়াইটা করছি না, প্রত্যেকের আন্তরিকতার সাথে যাতে লড়াইটায় অংশগ্রহণ করেন, এবং আগামী কালকে 4টার সময় যে সভা আছে সেই সভায় যাতে উপস্থিত হইতে পারেন। আমি চেষ্টা করব, যদি কোনো ক্রমে মানে আমার একটা হাত একটা পায়ের তো প্রবলেম বিরাট হয়ে গেছে, এই হাতটা ফুলে গেছে, আর এই পাটা দেখতে পাচ্ছেন বিরাট হারে ফুলে গেছে, সাইড ইফেক্ট হচ্ছে। তো এইগুলোকে অগ্রাহ্য করেও আমি যাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক, মেডিসিন চলছে, মেডিসিনের উপরে ভরসা আছে। তো আপনাদের আশীর্বাদ যদি থাকে অবশ্যই আমি পৌঁছাবো। তো ধন্যবাদ সবাইকে, আরেকবার গড় নমস্কার, জোহার। বাস বুকিং এবং ড্রাইভার বা স্টাফের নাম্বার নেওয়া এবং তাদের প্রয়োজনে সামনে এবং পিছনে আমাদের ইয়াগুলো হ্যান্ডবিলগুলো চিটাই দেওয়া, নাকি হ্যাঁ, যে ওইটা হুলহুলির জন্য রিজার্ভ হয়ে গেছে এবং যাচ্ছে, সেটা ওটা ঠিক আছে তাই না? confirm করে নিয়া। হ্যাঁ, আচ্ছা, আর ওই ডেলিগেটটার উপরে কিন্তু খুব জোর দেবেন, কারণ ডেলিগেটটা দ্রুত সংগ্রহ করে নেওয়ার ব্যবস্থা করুন। সীমিত ডেলিগেট রয়েছে, তা না হলে অনেকের তখন আক্ষেপ হবে যে আমি পেলাম না ডেলিগেট। এই ঐতিহাসিক সমাবেশ, সেই ঐতিহাসিক সমাবেশে সবারই তো আপনার মত এবং পথ, আপনার যে মত এবং পথটা আপনি বাতলাবেন সেটাই কার্যকরী হবে। এইটা জন্যেই আপনাদের মানে বুদ্ধিমত্তার সাথে ডেলিগেটটা সংগ্রহ করুন এবং ওইখানে আপনার মত এবং পথটা আমাদেরকে প্রদর্শন করুন। এটা খুব বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি। আপনারা কারণ 8 এবং 9 তারিখ হচ্ছে আপনারাই সেখানের নীতি নির্ধারক, এবং আপনাদের কথা অনুসারে, মত অনুসারে, পথ অনুসারে আমাদের লড়াইটা চলবে। তাই দয়া করে যারা যারা যাবেন, আমি বিশেষ করে বাঁকুড়া জেলার যারা এখনো ডেলিগেট সংগ্রহ করেন না, আমরা তো পাড়া প্রতি 2 জন করে বোধহয় নির্ধারণ করেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, 2 জন করে নির্ধারণ করা আছে। আপনারা অতি অবশ্যই পাড়ার যদি আপনারা জানেন, ওখানে একটা বিগ অঙ্কের টাকাও কিন্তু জমা করতে হবে, 700 টাকা ডেলিগেট ফি আছে। তো নিজেরা হয়তো সেটা যাতায়াত ভাড়া তো আছেই, তাইলে পাড়ার থেকে সংগ্রহ করুন, 2-10 জনের কাছ থেকে নিয়ে অন্তত আপনারা ওটা যাবেনই, তার কারণে ওটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। তাইলে ঠিক আছে, এই গুটি কয়েক কথা আপনাদের সামনে রাখিলাম।